তো চলো বন্ধুরা, আজ আমি কি রান্না বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে বাড়িতে এসেছে পাবদা মাছ আর ম্যারগেল মাছ। এই মাছটা আমার কিন্তু ভীষণ প্রিয়। পাবদা মাছটা আমার ছেলে পছন্দ করে, আর এই মাছটা আমি ভীষণ পছন্দ করি। খুবই সুন্দর এবং মিষ্টি মাছ, একদম ডিম সমেত এনেছে, আর ডিমটা আমি সুন্দরভাবে ধুয়ে ওই রকমই রেখেছি। তো চলো রান্না বানানো স্টার্ট করে দিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হয়েই এসেছে। আর এখানে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ দিয়ে একটু রান্না করছি। তো আলু দেব এর মধ্যে, অল্প একটু আলু দিয়ে দেব। তো সবজি আবার আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তো একটু আলু ওর জন্য বিশেষ করে আমাকে দিতেই হয়। তো আলু দিয়ে একটু সবজিটা রান্না করে নেব। আজ বেশি কিছু রান্না করব না, ওই মাছের ঝাল হবে, একটু ডাল আর এই সবজি। তো মাছটা আমি কীভাবে ঝাল করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই যে প্রথমে তেল আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে, মানে ভাজার সময় ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, নইলে একদম হাত পায়ে ফোস্কা পড়ে যাবে। তো একটা মশলা করব বন্ধুরা, তো শিলনোড়ায় মশলাটা আমি করব। তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওই মাছের ঝালে দেব কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, এই কটা মশলা আমি বেটে নেব শিলনোড়ায়। তারপর ওদিকে কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে এসেছে, এবারে একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। খুব কষকষে তেলটা কিন্তু গরম করেছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এবারে একটা করে মাছ দিয়ে আর দু হাত দূরে সরে যাচ্ছি, তার কারণ ফাটতে আরম্ভ করে দিয়েছে, মানে ভীষণ ফাটে। যারা রান্না করো তারা তো জানো, আর আমি তাও ওই ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা করছি, তবুও আমার হাতে মাঝে সাঝে ফোস্কা পড়ে যায়। তো এক পিঠ ভাজা হয়ে গেছিলো, তা আবার উল্টে দিলাম, এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো। এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো। তারপরে মাছগুলোকে এবার দিয়ে দিয়েছি ওই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি, বেশি কিছু মশলা দেব না, ওই পেঁয়াজ বাটাটা দিয়েছি, আর একটু ওই যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা